দিস, দ্যাট, দিস, দোজ। চলুন শিখে নেই এই চারটি ওয়ার্ডের ব্যবহার। দিস এবং দিস এই দুইটি ওয়ার্ডের ব্যবহার করা হয় যখন আমরা আমাদের কাছে থাকা কোনো জিনিসকে বোঝাতে চাইব। কিন্তু কখন দিস বা কখন দিস ব্যবহার করব? যখন আমরা আমাদের কাছাকাছি থাকা কোনো সিঙ্গুলার পার্সন বা অবজেক্টকে বোঝাতে চাইব তখন আমরা ব্যবহার করব দিস। আর যখন প্লুরাল অর্থাৎ একের অধিক বোঝাতে চাইব তখন আমরা ব্যবহার করব দিস। এক্সাম্পল, দিস ইজ মাই বুক, দিজ আর মাই বুকস। সিঙ্গুলারের সাথে ইজ এবং প্লুরালের সাথে আর ব্যবহার করা হয়। এখন শিখি দ্যাট এবং দোজের ব্যবহার। যখন আমরা আমাদের থেকে দূরে থাকা কোনো মানুষ বা যে কোনো অবজেক্টকে বোঝাতে চাইবো তখন আমরা ব্যবহার করব দ্যাট বা দোজ। সিঙ্গুলার বোঝাতে চাইবো তখন আমরা ব্যবহার করব দ্যাট, আর যখন একের বেশি অর্থাৎ প্লুরাল বোঝাতে চাইবো তখন আমরা ব্যবহার করব দোজ। এক্সাম্পল দেখে নিই। দ্যাট ইজ মাই হাউস, দোজ আর মাই হাউসেস। সো ইন সামারি, যখন আমরা কাছের কোনো জিনিস বোঝাতে চাইবো সেটা যদি সিঙ্গুলার হয় তখন দিস, আর যদি প্লুরাল হয় তখন আমরা ব্যবহার করব দিস। আর যখন দূরের কিছু বোঝাতে চাইবো তখন সিঙ্গুলার হলে দ্যাট আর প্লুরাল হলে দোজ। And now it's your turn to practice. Dash is my pen. Dash are my chairs. Dash is my garden. Dash are beautiful flowers.